বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে আমাদের গ্যাংটকের থার্ড দিন। তো চলো আজকে কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন হচ্ছে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন ঘুরতে বাজে সকাল 7টা। তো এখন চটপট করে একটু রেডি হয়ে নেবো, দেখতেই পাচ্ছ এখন ড্রেস পরা হচ্ছে। আর আজকে আমাদের আছে কিছু সাইট সিং যাব, তো সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার জন্য দেখতে হবে পুরো ভিডিও। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। দেখছে জেঠুর বলে মার বাবা কি করছে। তো আমরা এখন যাব। তো বন্ধুরা আজকের ভিডিওটা কতটা ফাটাফাটি আর মজাদার হবে সেটা আশা করি বুঝতেই পারছি আর ভিডিওর থাম্বনেল দেখে। তো চলো আজকের ভিডিওটা অনেক এন্টারটেনমেন্টে ভরপুর হবে, আর অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, যে জিনিসগুলো আমি দেখবো। তো চলো তার জন্য আজকে পুরো ভিডিওটা দেখতে হবে, একটু স্কিপ না করে। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক। আর আমার চ্যানেলে যারা যারা নতুন দর্শক আছে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু বন্ধুরা। তো চলো আজকের দিনটা শুরু করি। আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম নাথুলার উদ্দেশ্যে। তো চলো দেখা যাক কতটা কভার করতে পারি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল। তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে গেছি, আর ওই যে পিছনে আমাদের একটা গাড়ি যাচ্ছে, আর একটা গাড়ি একটু দেরি করে আসবে, একটু পরে আমরা যাব। তো চলো আজকে কোথায় কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাইট সিন সবটাই তোমাদের সঙ্গে। আজকে আমরা চলে যাব নাথুলা ছাঙ্গু লেক, আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার জন্য দেখতে হবে পুরো ভিডিও। চলো যাও যাও। সকাল সকাল এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর আমাদের গাড়িও চলে এসছে। চলো এখন ঘড়িতে সময় সকাল 9টা। হোটেল থেকে চেক আউট করে বেরোতে আমাদের একটু লেটই হয়ে গেছে। তো এখন গাড়িতে বসে পড়েছি, আর এখন আমরা চলে যাব নাথুলা। তো নাথুলার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি, আর কোথায় কোথায় যাব সবটাই তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, আর এখন চলে যাব নাথুলার উদ্দেশ্যে। এখন নাথুলা যাচ্ছি, তো নাথুলা বাস যাচ্ছি, ছাঙ্গু লেক, নাথুলা বাস, এই সমস্ত জায়গায় ঘুরবো, আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। क्या हुआ? फोटो खींचना, आइए इधर आइए, जल्दी आइए। रोटी खानी है तो कितना কি এটা? রূপর জগ দিয়েছে। রুটি খানি है? রূপর জগ খাও। दूसरी रोटी खानी है? नहीं खानी है? এই যে এখন খাওয়া হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট, ডিম টোস্ট। এখন ডিম টোস্ট খেয়ে নিয়ে একটু বসা হচ্ছে, প্রচন্ড ঠান্ডা লাগছে, একটু ডিম টোস্ট খেয়ে তারপর আবার বেরোনো হবে। প্রচন্ড ঠান্ডা লাগছে। বন্ধুরা অনেক সকাল সকালে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি, আর আজকে হোটেল থেকে আমরা কোনো ব্রেকফাস্ট করে আসিনি, তাই জন্য এখানে একটু গাড়িটা দাঁড় করি, এখন একটু ছোটোখাটো ব্রেকফাস্ট করে নিলাম। তো চলো ব্রেকফাস্টটা হয়ে গেলে আবার আমরা গাড়িতে উঠে পড়বো। পুরো একদম একসাথে দাঁড়িয়ে। বন্ধুরা এখানে না খাবারের কস্টিংটা এতটাই বেশি, তোমাদের দাদাভাই তাই বলছিল যে দুটো ডিম টোস্ট মানে সরু সরু যে স্লাইস পাউরুটি থাকে সেটা দিয়ে ডিম টোস্টটা নিল 100 টাকা। তাই তোমাদের দাদাভাই বলছিল যে এত দাম, কিন্তু কিছু করার নেই, ঘুরতে আসলে তো এরকমই হবে, আর খেতেও হবে। তো চলো এখন আমরা গাড়িতে উঠে গেছি, আর এই যে বরফের দেখা মিলে গেছে, মানে এখান থেকে বরফের বন্ধুরা আমরা প্রায় নাথুলার কাছাকাছি চলে এসেছি, আর দেখতে পাচ্ছ ওই যে সাদা সাদা দূর থেকে দেখা যাচ্ছে ওগুলো কিন্তু বরফ পড়ে রয়েছে, আর প্রচণ্ড ঠান্ডা এখানে, মানে বসা যাচ্ছে না। আর আমি তো প্রথমে বেরিয়েছিলাম দেখলে পাতলা একটা জ্যাকেট পরে, এখানে ঢুকতে না ঢুকতেই আমাকে গায়ে চড়িয়ে নিতে হলো সোয়েটার। তো চলো এখন যাওয়া যাক।
বন্ধুরা আমরা এখন চলে এসেছি নাথুলায়, আর দেখতেই পাচ্ছ চারিদিকে বরফে বরফ, প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা। মানে এখানে মানে সোয়েটার ছাড়া তো চলাই যাবে না, এরকম একটা ব্যাপার। মাথার টুপি টুপি যা ছিল সব বের করে আমি পরে নিয়েছি। আর এটা কিন্তু প্রচণ্ড রেস্ট্রিক্টেড এরিয়া, সব জায়গায় ছবি তোলা বা ভিডিও করার পারমিশন নেই। তাই জন্য যেটুকু যেভাবে পারবো সেটুকু সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। ভালো লাগছে? কোথায় এসছো তোমরা বলে দাও? নাথুলা পাস। নাথুলা পাসে এসে যেতে ইচ্ছে না। এখন একটু উপর দিকে চলে যাব। অনেকগুলো সিঁড়ি আছে জানো তো বন্ধুরা, তো ওই সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে উঠতে অনেকেরই প্রবলেম হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। তো তার জন্য অক্সিজেন সাথে তো ক্যারি করতেই হবে। তো চলো আমরা আস্তে আস্তে একটু উপর দিকে ওঠার চেষ্টা করি। আর প্রচণ্ড বড়, প্রচণ্ড ঠান্ডা, দেখতেই পাচ্ছ। তো খুব ভালোও লাগছে, খুব আনন্দ হচ্ছে। আর এটা যেহেতু ভারত আর চীনের সীমান্ত, তো আমার ইচ্ছা আছে ওই কাঁটাতারটা একটু হাত দিয়ে ছোবো। জানো তো বন্ধুরা, এটা যেহেতু চীন আর ভারতের বর্ডার, এখানে কিন্তু অনেক ভারতীয় সৈনিকরা এই কনকনে ঠান্ডার মধ্যেও প্রখর পাহারায় রয়েছেন, কেননা আমরা যাতে ভালো থাকি, সুস্থ থাকি। তাই সেই সৈনিকদের উদ্দেশ্যে আমি জানাই অনেক অনেক সেলুট, তারা যেন অনেক ভালো থাকে, অনেক সুস্থ থাকে। উফ বাপরে বাপ, মনে হচ্ছে কেউ যেন ঝুড়ি ঝুড়ি বরফ এখানে ঢেলে দিয়েছে বন্ধুরা। উফ, বরফ দেখে তো জাস্ট মন জুড়িয়ে গেল। আর তোমাদের সাথেও শেয়ার করলাম। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো। আর তোমরা যারা এখানে আসতে চাও, আগে থেকে কিন্তু এখানে পারমিশন করাতে হয়। তার জন্য লাগে ভোটার কার্ড আর 2 কপি ছবি। আর সেটা তোমার যে হোটেলে থাকবে সেই হোটেল থেকেই পারমিশন করিয়ে দেয়। আমাদের যেতে দিচ্ছে না, বারণ আছে, রেস্ট্রিকশন আছে খুব, যেহেতু বর্ডার এলাকা, চায়না সীমান্ত পাশে। এই পর্যন্ত লাস্ট ঠান্ডা। আর বরফটা একটু দেখি দাও, হাত উপরে জমে যাচ্ছে। আমরা তো চলে এসেছি নাথুলার। প্রচুর লোক এখানে অসুস্থ হয়ে গেছে, অক্সিজেন নিয়ে আসছে। তোমরা যদি নাথুলায় আসো অবশ্যই কিন্তু অক্সিজেন ক্যারি করবে সাথে। আর অবশ্যই কর্পূর, এই যে আমার কাছেও রয়েছে কর্পূর। প্রচুর লোক অসুস্থ হয়ে গেছে ভিতরে, কারণ একটু অক্সিজেনের অভাব হচ্ছে। চায়না বর্ডার। তো দারুণ সুন্দর জায়গা, কিন্তু একটু কষ্ট হয় আসতে, একটু কষ্টই হয়। আর বিশেষ করে যারা বয়স্ক মানুষ আছে, ওই দাদাভাই উঠতেই পারিনি, এত শ্বাসকষ্ট হচ্ছিল। তো অক্সিজেন ছিল সাথে, তাও রিস্ক নেয়নি যে থাক যাবো না। তো দারুণ জায়গা। এখান থেকে পুরো দেখছো বরফ গলাছে, আর বরফ এমন, বরফে পা স্লিপ হয়ে যাচ্ছে। আর এখানে দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম কত কত বরফ পড়ে আছে পাহাড়ের উপরে। যা কালো পাহাড়গুলোকে দেখতে পুরো সাদা লাগছে, এত বরফ পড়ে রয়েছে। আর এখন কিন্তু বন্ধুরা কলকাতার টেম্পারেচার 40-42 এরকমই ওঠানামা করছে। তারা একটু হলেও আমার এই ভিডিওটা দেখে কিন্তু স্বস্তি পাবে, কি বলো বন্ধুরা? তাই তো? কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করো। তো চলো আমরা এখন বেরিয়ে পড়েছি, আমরা এখন চলে যাব বাবা মন্দির। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানটা কি আছে? কিছু আছে? মা মন্দির। তো বন্ধুরা, গাড়িতে এত সুন্দর মনোমুগ্ধ করা প্রকৃতি দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি নিউ বাবা মন্দির। তো চলো এখন চলে যাব নিউ বাবা মন্দির। আর তো বন্ধুরা, এখানে এসে শুনলাম বা জানতে পারলাম যে বাবা হরভজন সিংয়ের এই যে মূর্তি গড়া রয়েছে, তো বাবা হরভজন সিং কিন্তু এখন আমাদের মাঝে তিনি আর নেই, কিন্তু তার আত্মা এখনও কিন্তু আমাদের মাঝেই বিরাজমান। আর আমাদের দেশের সকল সৈনিকদের তিনি কিন্তু যুদ্ধক্ষেত্রে সকল সময় তিনি কিন্তু তাদের পাশে থাকেন এবং তাদেরকে রক্ষা করেন। আর এই যে দেখালাম বন্ধুরা, এটা হচ্ছে বাবা হরভজন সিং মন্দিরের প্রসাদ। এখানে দেওয়া হচ্ছে কিশমিশ আর কাজু। তো চলো আমরা এখন ভিতরে ঢুকে যাব। বাবা হরভজন সিংয়ের মূর্তি রয়েছে, সেখানে প্রণাম করে নেব। আর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে বাবা হরভজন সিংয়ের লিভিং রুম, এখানে তিনি থাকতেন। আর এটা হচ্ছে অফিস রুম। কোথায় আসছো? প্রে করেছো সেনাদের জন্য বাবার কাছে? কি বলেছো? সকল সৈনিকরা অনেক ভালো থাক, সুস্থ থাক, ওরা ভালো সাবধানে থাকো। তুমি নাও। বুঝছো? প্রসাদও পেয়ে গেছি। এসে প্রসাদ
টুকটুক ঘুমাচ্ছে, টুকটুক এই টুকটুক, এই টুকটুকের বাবা মিস্টার রবীন্দ্র আমাদের গাইড, আমাদের সিনিয়র। কুচকুটাকে তোলো, ঘুমিয়ে পড়েছে। টুকটুক ঘুমাচ্ছে, টুকটুক। না না না, তোলো না, এমনিই তোলো, ঘুমাচ্ছে ওটাই তোলো। আর বন্ধুরা, এটা হচ্ছে নিউ বাবা মন্দির, আর ওল্ড বাবা মন্দিরেও আমরা যাব। আর নিউ বাবা মন্দিরের সামনেই রয়েছে একটা খুব সুন্দর শিবলিঙ্গ, আর আমরা এখন চলে যাব সেখানে। চলো তোমাদেরকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি, আর অবশ্যই আমাদের সাথে থাকো, ভিডিওটা পুরোটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আমার চ্যানেলে নতুন কোনো দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এই তো রাস্তা। আমরা এখন যাচ্ছি মানস সরোবর, তো দেখবো ওখানে কি কি আছে। নিউ বাবা মন্দির তো দেখা হয়ে গেল, বেশ ঠান্ডা, হাত জমে গেছে পুরো। পিছনে সবাই আসছে। উফ বন্ধুরা, কি বলবো, কি অপূর্ব যে দৃশ্য, তা চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা যাবে না। আমার তো মনে হচ্ছে সত্যি এত পাহাড় পর্বত উতরিয়ে আমি সত্যি কৈলাসে চলে এসেছি বাবা মহাদেবের সঙ্গে দেখা করতে। আর আমার বন্ধুদের, যেসব দর্শকরা আমার চ্যানেলে এখন দেখছো ভিডিওটা, তারাও কিন্তু দর্শন করে নিল বাবা মহাদেবের। তো চলো এখন ওই সামনে চলে যাব, দূর থেকে তো একটুখানি লাগছে দেখতে। চলো আমরা এখন সামনে চলে যাই। আমার তো এখন এই গানটাই করতে ইচ্ছা করছে, এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওই চাঁদের পাহাড় আমি দেখতে পাবো। তোমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখো, পাহাড় ঠেলতে গেছে ওখানে, অবস্থা দেখো। দাঁড়া, একটা সেলফি তুলে দিই ওরকম করেই। পাহাড়ের মাথা থেকে আসছে, আর এই যে ঝর্ণা এখান দিয়ে বইছে, কি অপূর্ব, কি সুন্দর দৃশ্য দেখো বন্ধুরা। ওয়াও, নাইস। চলো একটু সামনে থেকে দেখাই তোমাদের। এইখান দিয়ে জল সেই বইছে। আমরা এখন উঠবো, ওই উপরটা উঠবো, বাবা মহাদেবের কাছে যাবো। কি টঙের মাথায় উঠবে? টঙের মাথায় উঠবে। আমরা এখন কৈলাসে উঠবো, কৈলাস বাবা মহাদেবের, বললাম মহাদেবের কাছে। ওয়াও, কি সুন্দর দেখো বন্ধুরা, অধরে ঝর্ণার জল বয়ে চলেছে, দারুণ। তো আমরা এখন যাব, কোথায় যাবো গো? কৈলাস। ওটা কৈলাস। এখন বাবা মহাদেবের সঙ্গে এখন আমরা গোপনে কথা বলতে যাবো। কত দুর্গম পথ দেখো বন্ধুরা। ইস, বাবা কি খটোমটো রাস্তা গো। এখানে কোনো নেট কানেকশন কিছু নেই। উফ বন্ধুরা, এই যে রাস্তা দেখছো, দুর্গম রাস্তা, ও উঠতে উঠতে তো জাস্ট চান কয়লা হয়ে যাচ্ছে। কিন্তু বাবা ভোলানাথের কাছে যে আমাকে পৌঁছাতেই হবে। আর এই অপূর্ব দৃশ্য সত্যি খুব ভালো লাগছে। আর ওই দেখো আমার বরটা, এরকম দেখেছো কোনো দিন? বউকে ছেড়ে দিয়ে উপরে কি সুন্দর নিচে চলে গেছে দেখতে। বউ উঠতে পারলো না পারলো। তো বন্ধুরা, অবশেষে এত কষ্ট করার পর উপরে এসছি আমি, আর বাবা ভোলানাথকে দর্শনও করলাম। মানে এত যে অপূর্ব লাগছে না, আমি তো অবাক দৃষ্টিতে দেখে যাচ্ছি। চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই, দেখো কি সুন্দর অপূর্ব লাগছে। প্রচন্ড ঠান্ডা লাগছে বন্ধুরা, হাতের চামড়াগুলো দেখতেই পাচ্ছ পুরো গুটিয়ে গেছে। চলো উপরে যাবো। কি বলছো? জয় ভোলানাথ, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। পাহাড়ের রাস্তা তো আর সমান হয় না বন্ধুরা, পাহাড়ের রাস্তা তো দুর্গম হবেই। কিন্তু এত কষ্ট করে এই উপরে ওঠার পর এত সুন্দর মহাদেবের মূর্তি দেখে মন তো আমার জাস্ট ভরে গেল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটাও জানিও।
কি করছো? সাজালে কি হবে? মনস্কামনা পূর্ণ হবে। মনস্কামনা পূর্ণ হবে সাজালে? হ্যাঁ, সবাই সাজাচ্ছে তাই আমরা শম্ভু। চলো চলো, দেখো আমাকে কেমন সাজিয়েছি, দেখো। এই তো ভালো সাজিয়েছো। কোনটা সাজিয়েছো? এইটা কেমন সাজিয়েছি, ভালো সাজিয়েছো। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো বন্ধুরা এখন আমরা এখান থেকে চলে যাব, আর তার আগে যেটা না হলেই নয় সেটা হচ্ছে এখন আমাদের ফটো সেশন চলছে। এখন এই দাদা আর দিদি এখন ফটো সেশন হবে। তোমাদের দাদা ভাই দেখো ছবি তুলে দিচ্ছে আর আমি একটু ভিডিও করে নিলাম। এই তো ও, এই যে আমাদের সুপার কাপল এখন ছবি তুলছেন। ও হাত সোজা, হ্যাঁ, ও টাইটানিক, ও সেই হয়েছে। এটা পুরো টিভিতে দেখাবে, সোনাই বুবাই চ্যানেলের এটা থাম্বনেল। ও সেই লাগছে। আর ক্যামেরাম্যান, এই যে আমাদের ক্যামেরাম্যান, আর এই যে পুচকু দেখছে জেঠুর কোলে মার বাবা কি করছে। ও তো সেই। এই ভিডিও কমপ্লিট তো? কাউন্টিং কাউন্টিং। আমি লম্বা হয়ে গেছি তোমার থেকে। সিট ডাউন সিট ডাউন। Sit down. এখানে বসবো? বসতে ভালো হবে? একদম একদম। শুভদীপ, আরে গলা জড়িয়ে রাখো। ইয়া জলদি যাও, যে ফটো সেশন হচ্ছে এখন। তিনজনের ফটো। এই এখানে কি করছো? হ্যাঁ, দেখো কোথায় যাচ্ছে, দেখো কাণ্ড। আগেরবার সেম জায়গায় ছিলাম, কিন্তু এই জায়গাটা মিস হয়ে গেছিল, তাই এই জায়গাটা আবার গ্যাপটা পূরণ হয়ে গেল। হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছিলাম বাবা মন্দির। ওদিকে দেখলাম বাবা মন্দির, আর এদিকে মানস সরোবরে চলে এসেছি, শিব মন্দির। দারুণ ঘুরলাম। চলো আবার গাড়িতে চলে যাবো।